সো লাস্ট টিউটোরিয়ালে আমরা মডেল নিয়ে আলোচনা করেছিলাম এবং এই টিউটোরিয়ালে আমরা একটা কুড অপারেশন করব, যেমনটা আমরা এখানে সব লিস্ট করেছিলাম। এবং আপনি লাস্ট টিউটোরিয়াল দেখতে পেরেছিলেন যে আপনার কাস্টমার্স নামে টেবিল ছিল এবং কাস্টমার নামে একটা মডেল ছিল। আমরা ইলোকুয়েন্ট ওয়ার্মের মাধ্যমে দেখব যে কীভাবে আমরা একটা কুড অপারেশন করতে পারি, যেটা আমরা লাস্ট ভিডিওতে বা লাস্ট ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে আমরা সব নামে একটা কুড অপারেশন করেছিলাম, যেটা ছিল কুয়েরি বিল্ডার মাধ্যমে। ঠিক সেমভাবে আমি ভিউজ ফোল্ডারের মধ্যে আমি তাহলে আজকে একটা কুড অপারেশন করবো, সেটার নাম হবে কাস্টমার। ওকে, সো কাস্টমার, যেহেতু আমি কাস্টমার সব লিস্ট শো করাবো তার জন্য আমি দিচ্ছি ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। এখানে আমার অ্যাকচুয়ালি সকল কাস্টমার থাকবে। দেন হচ্ছে আমি আরও কিছু ফাইল অ্যাড করবো। একটা হচ্ছে আমার ক্রিয়েট ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি এবং আরেকটা হচ্ছে আমার সরি এবং আরেকটা হচ্ছে আমার এডিট রাইট ডট ব্লেড ডট পিএইচপি। সো আমার তিনটা ফাইল হয়ে গেল। এখন আমি আমার পার্শিয়ালে ন্যাপবারে যাই, আমি এখানে দিচ্ছি সব লিস্ট। এখানে আরেকটা মেনু নেই, লাইক আওয়ার কাস্টমার্স। সো আওয়ার কাস্টমার্স এই নামে। তো আমি দিলাম কাস্টমার ডট ইন্ডেক্স, যেমনটা আমরা আগে ইউজ করেছিলাম। এখন আমি দেখেন আমার কিন্তু এখানে কোনো কাস্টমার নামে কন্ট্রোলার নেই, আমি কাস্টমার কোনো বানাবো রাইট। তো আমি আপাতত কাজ করি, রাউটে আগে এটা ডিফাইন করে নিই আগে। আচ্ছা, এটা সো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে কাস্টমার কন্ট্রোলার। চাইলে আমি কোনো ফোল্ডারের মধ্যে রাখতে পারতাম, আর আমি রুটে রাখলাম কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে। সো আমার এটা হয়ে গেল এবং কাস্টমার ডট ইন্ডেক্স রাইট। সো আমি ওয়েবে আসি, এখানে ঠিক সেম ভাবে আমি এটা কপি করে নিচ্ছি। সো গ্রুপ করা আছে, আপনি চাইলে এভাবে করতে পারেন বা আপনি চাইলে ওইভাবে করতে পারেন যেভাবে আমি লাস্ট করেছিলাম। সো কাস্টমার অ্যান্ড এটা হবে কাস্টমার এবং আমার কন্ট্রোল হচ্ছে কাস্টমার কন্ট্রোল রাইট। সো আমি এটা কমিউট করে রাখছি যেহেতু আমার এগুলো সব লাগবে। সো আমি এটা ইম্পোর্ট করে নিচ্ছি উপরে, ইম্পোর্ট নেম স্পেস। তো আমার উপরে ইম্পোর্ট হয়ে গেছে কাস্টমার কন্ট্রোলার। এখন কাস্টমার কন্ট্রোল কী লাগবে, আমার ইন্ডেক্স মেথড লাগবে রাইট। সো আমার এখানে কোনো ইন্ডেক্স মেথড নেই। সো আমি এখানে দিচ্ছি কাস্টমার লিস্ট সার্চ পাবলিক ফাংশন। সো আমি এখানে ফিল্টার সহ করবো, যেহেতু আগে আমার এটা করা ছিল, আপনারা জানেন। সো এখানে বেশি কিছু বলার নেই। জাস্ট মডেল থেকে দেখেন আমি চাচ্ছি লাইক একটা ভ্যারিয়েবল নিলাম কাস্টমার্স নাম। ওকে, সো মডেল কল করলাম কাস্টমার। এখন এই কাস্টমার মডেল কল করা মানে হচ্ছে আমার কাস্টমার্স টেবিলকে কল করা। সো এখানে অল মেথড কল করলাম কাস্টমার থেকে। সো কাস্টমার মডেল থেকে আমি অল মেথডে এখানে কল করলাম। অল মেথডে কল মাধ্যম হচ্ছে যে এখানে কি করবে, ও অল ডেটা রিট্রাইভ। ওকে, সো সকল ডেটা রিট্রাইভ করবে। সো আমি যদি ডিডি করি দেখবো যে কাস্টমার্স রিটার্ন করছে যদি ডাটা থেকে থাকে। সো লেটস ট্রাই আমার কাস্টমার্স ইটস এমটি অ্যারে, কারণ হচ্ছে আমার কাস্টমারের কোনো ডেটা এখানে নেই। ফাইন, ওকে ফাইন। আমরা এখন কাস্টমার ক্রিয়েট করব। সো আমরা এক কাজ করতে পারি, আমরা আমাদের কাজ সুবিধা করার জন্য আমরা এইখানে যে সব লিস্টটা বানিয়েছিলাম সেটা আমরা ইউজ করতে পারি রাইট। তো ইন্ডেক্সটাকে আমি কপি করে নিয়ে আমি আমার এইখানে যে কাস্টমারের ইন্ডেক্স আছে সেখানে আমি পেস্ট করে দিতে পারি, যেহেতু আমরা এটা আগে করেছি। ওকে, এবং আমরা যে করতে পারি সব কন্ট্রোলার আছে, সেই সব কন্ট্রোল থেকে কি করতে পারি, আমরা এই কোয়েরিটা নিয়ে নিতে পারি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। লাইক আমরা কাস্টমার্সও কাউন্ট করতে পারি ঠিক সেম ওয়েতে। তাহলে আমি কোথায় যাব, আমি আমার এটা সেভ করি, কাস্টমারে যাই। দেন এটা আবার থাক, সব ডট ইন্ডেক্স না, এখানে হবে কাস্টমার ডট ইন্ডেক্স। এখানে আমি যে কোয়েরি সব লিস্ট না, এখানে কাস্টমার লিস্ট বা কাস্টমার্স। ওকে, সো কাস্টমার্সটা এখানে পাঠাতে হবে। আর এটা কাস্টমার কাউন্ট। ওকে, সো এটা আপনারা অলরেডি জেনে থাকবেন। সো যেহেতু আমি এখানে ডিবি ইউজ করবো না, মডেল ইউজ করবো, সো আমার কাস্টমার মডেল হবে। তার মানে কাস্টমার মডেল ইউজ করার ক্ষেত্রে টেবিল আমার কোনো প্রয়োজন নেই এখানে, যেহেতু আমি কাস্টমার মডেল মানে হচ্ছে আমার কাস্টমার্স টেবিল। সো অ্যারোসেনের কোনো প্রয়োজন নেই, কাউন্ট ফাইন, এটা হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি এখানে লিখলাম কাস্টমার, সো অর্ডার বাই আইডি, এবং এখানে সব কি আমার কাস্টমার ফিল্ড আছে, আমি সার্চ করবো নেম ফোন ইমেলের উপর রাইট। তো আমি এখানে দেবো হচ্ছে শুধুমাত্র নেম নেম ফোন, কারণ আপনি অলরেডি কোয়েরি বিল্ডার দেখে আসছেন, কারণ আমি কোয়েরি বিল্ডার দেখিয়েছিলাম আপনাকে নেম ফোন ইমেলের উপর, বাট দ্যাটস ইট। এবং একটা সেমিকোলন দিয়ে এটা ইন করতে হবে। ফাইন, এবং কার্সর প্রেজেন্টেশন ইউজ করছি আমরা, সো কোনো সমস্যা নেই। কাস্টমার ইন্ডেক্স এবং আমরা ভ্যালু পাস করছি কাস্টমার্স আর কাস্টমার্স কাউন্ট, কাস্টমার কাউন্ট। তো আমি এখন ইন্ডেক্সে আসি। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমার কাস্টমার লিস্ট
কাস্টমার লিস্ট, এটা হচ্ছে আর সব কাউন্ট না, এটা কাস্টমার কাউন্ট হবে, কাস্টমার কাউন্ট, দ্যাটস ফাইন। সো অ্যাড নিউ কাস্টমার, অ্যান্ড এটা হচ্ছে কাস্টমার ক্রিয়েট হবে, সো কাস্টমার ইন্ডেক্স। ওকে, সো সার্চ ফাইন। আমরা কি কি শো করাবো? শুধুমাত্র আমরা সিরিয়াল, নেম, ইমেল আর হচ্ছে ফোন, এই দুটো শো করাবো, আর অ্যাকশন, দ্যাটস ইট, এই দুটো বাদ। এবং এটা হচ্ছে কাস্টমার্স, রাইট, কাস্টমার্স অ্যাজ কাস্টমার, বা এখানে রো ইউজ করতে পারেন আপনি, যে নাম ইউজ করতে চান। তো আমার আইডিটা লাগবে, কাস্টমার আইডি। সো এটা হবে নেম, যেহেতু আমার কলামের নেম হচ্ছে কি এখানে নেম, ফোন, ইমেল, রাইট। সো নেম, ফোন, ইমেল, আর একটা দিতে পারি আমরা রেজিস্টার, রেজিস্টার টাইম। সো created it, that's it। এটা আমরা কাস্টমাইজ করে দিতে পারি, লাইক ডেটের মধ্যেই দিতে পারি। সো ডি মান্থ ওয়াই, বা এখানে আমরা চাইলে এ ইউজ করতে পারি, এফ এন ওয়াই, দ্যাটস ইট। তবে ক্রিয়েটেড এটাকে সেইভাবে এই ফর্মেটে দেখাবে। ওকে, আপাতত এটা বাদ, এটা থাক, সেটা আমরা পরে দেখছি, এটা আমি কমেন্ট করে রাখছি, ফাইন। ওকে, সো নো কাস্টমার ফাউন্ড, এটা হয় কাস্টমার্স, দ্যাটস ইট। সো সব ঠিকঠাক আছে। এখন আমরা রিলোড করি, সো আমরা দেখবো যে আমাদের আগের পেজটা চলে আসছে, কাস্টমার লিস্ট 0, কারণ হচ্ছে আমাদের কাস্টমারে কোনো ডেটা এখানে নেই। সো আমরা অ্যাড নিউ কাস্টমারে যাব কাস্টমার তৈরি করার জন্য, রাইট, এবং নো কাস্টমার ফাউন্ড এখানে চলে আসছে। ওকে, সো কাস্টমার ক্রিয়েট করার জন্য আমরা এখানে দিই কাস্টমার ক্রিয়েট, কাস্টমার ক্রিয়েট, আর আপনারা অলরেডি জেনে থাকবেন, এগুলো আমি শিখে আসছি আপনাদেরকে। তো আমি কমেন্ট করে দিচ্ছি, কাস্টমার ক্রিয়েট, ক্রিয়েট মেথড হবে, সো কাস্টমার কন্ট্রোলার ক্রিয়েট পেজ। সো এটা রিটার্ন করবে একটা পেজকে কাস্টমার ক্রিয়েট নামে। আমি এই সব যেটা আছে সবের ক্রিয়েটটাকে কপি করে নিচ্ছি, যেহেতু আমার এখানে কাজগুলো সিমিলার। সো পেস্ট করে দিলাম, নিউ কাস্টমার ওপেন। সো ব্যাকের জন্য কাস্টমার ইন্ডেক্স, কাস্টমার লিস্ট যেটা আগে ছিল আমার, এবং আমি যদি এখানে লক্ষ্য করি, আমি যদি অ্যাড নিউ কাস্টমার ক্রিয়েট করি, দেখেন নিউ কাস্টমার ওপেন, এখানে কাস্টমার লিস্টে ক্লিক করলে আমার কাস্টমার লিস্টে চলে যাচ্ছে, ফাইন, খুব সুন্দর। সো প্রথম হচ্ছে আমার কাস্টমার নেম, দেন হচ্ছে আমার নাম্বার লাগবে না, সো কাস্টমার ফোন, অ্যান্ড হচ্ছে কাস্টমার ইমেল, রাইট। সো কাস্টমার ইমেল, অ্যান্ড এটা হবে আমার সব ইমেল, শুধুমাত্র ইমেল, যেহেতু আমার ভ্যারিয়েবল ফিল্ডগুলো আর কি। সো কাস্টমার ইমেল, রাইট। দেন হচ্ছে আমরা আসি ফোন, সো এটা হবে ফোন। আর আমার গিটহাব, তো গিটহাবে সোর্স কোড দেওয়া থাকবে, সো কোথাও ইস্যু হলে আপনি জাস্ট গিটহাবে কোডটা দেখলেই পেয়ে যাবেন, সমস্যা হবে না। সো ওটা নিয়ে টেনশন করতে হবে না। দেন হচ্ছে আমার এখানে নেম হবে, শুধুমাত্র নেম, কোনো শপ নেম না, কারণ আমরা কাস্টমার নিয়ে কাজ করছি, শপ নেম না। সো ইট শুড বি নেম, কাস্টমার নেম, দ্যাটস গ্রেট। তো আমি রিড করলাম, 3টা ফিল্ড চলে আসছে আমার, দেখেন সুন্দরভাবে। এখন আমি কি করবো, আগের মতো আমি স্টোর করবো, সো কাস্টমার স্টোর, ঠিক পোস্ট মেথডে, রাইট। সো আমি এখানে আরেকটা কমেন্ট আছে, সেটা কি করে উঠে দিচ্ছি, খুবই সুন্দর। সো আমার এটা কমেন্ট করে দিলাম, স্টোর। সো ক্রিয়েটে যাই, স্টোর কাস্টমার, সো পাবলিক ফাংশন, আমরা জানি আমাদের ফর্মেটটা ধরে এখানে নিচে করতে হবে। সো রিকোয়েস্টটা পাস করলাম, আপনি চাইলে এখানে ভ্যালিডেশন করে দিতে পারেন, যেমনটা আমি আগেও আপনি দেখেছিলাম। সো নেম, ইমেল, ফোন। এখন আপনি লক্ষ্য করেন আমরা দুই ভাগে আমরা এখানে কাস্টমার ইনস্টল করতে পারি মডেল থ্রোতে। ওকে, একটা হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করে তৈরি করতে পারি, আর হচ্ছে ডিরেক্টলি মডেলের ক্রিয়েট মেথড ধরে করতে পারি, লাইক ক্রিয়েট মেথড করতে পারি। এখানে একটা ইস্যু আছে বা একটা কনসেপ্ট আছে,
লাইক আমি এটা করলাম। এটা কি করে অ্যাকচুয়ালি আমার যে কাস্টমার যে আছে মডেল, তো যেহেতু আমি কাস্টমার মডেলকে আমি কল করছি এবং সে তার এই যে কলামগুলো আছে এই কলামে সে এই ভ্যালুগুলো ঢুকিয়ে দিবে। আবার আমরা চাইলে অবজেক্ট ক্রিয়েট করে করতে পারি, লাইক অবজেক্ট ক্রিয়েট করতে পারি কেমনভাবে দেখেন, লাইক ডলার কাস্টমার। সো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম কাস্টমার মডেলের। সো এখন কি কাস্টমার আমার নেম ইকুয়াল আমার যে রিকোয়েস্টের কাস্টমার নেম, ও সরি শুধু নেম, সরি আমার যেহেতু কাস্টমার নেম না কলামের নাম নেম। সো আমার ঠিক সেম। এখন এই দুইভাবে ডাটা ইনসার্ট করা যায়। যখন আপনি কি করবেন, আপনি উপরটা ইউজ করবেন, এখানে এটা ইউজ করবেন কাস্টমার ক্রিয়েট, সেক্ষেত্রে আপনার কাস্টমার মডেলের মধ্যে ফিলেবল একটা প্রপার্টি আছে সেটা ডিক্লেয়ার করে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি কি করে, এটা অ্যারে হিসেবে কাজ করে। সো ফিলেবল একটা, সো একটা অ্যারে ভ্যালু দেয়, জাস্ট আমি টাইপটা বলে দিচ্ছি এখানে। সো প্রোটেক্টেড। এখন হচ্ছে অ্যাকচুয়ালি কি করে, আমি যে ফিলেবল প্রপার্টির মধ্যে একটা অ্যারের মধ্যে ভ্যালু রাখলাম নেম ফোন ইমেল, তো ও কি করে আপনি যখন এখান থেকে ডাটা ইনসার্ট করবেন, এখান থেকে ইনসার্ট করবেন এবং এখানে দেখেন যে রোগুলো আছে নেম ফোন ইমেল, এগুলো সে এখানে আইডেন্টিফাই করে যে নেম ফোন ইমেল আপনি ভ্যালু পাস করছেন কিনা। অনেক সময় আমাদের জানি যে আমাদের হ্যাকাররা কি করে ফর্মের মাধ্যমে উল্টাপাল্টা ভ্যালুও পাস করতে পারে। তো ও কি করে এই ফিলেবল যে প্রপার্টি আছে কি করে ওর মধ্যে যে এর মধ্যে যে ভ্যালুগুলো থাকে মানে কলাম নেমগুলো যে আমরা দিয়ে দিছি, ও শুধুমাত্র এখান থেকে যে ভ্যালুটা পাস করবেন শুধুমাত্র ওই কলামের সাথে ম্যাচ হলে সেটা ইনসার্ট করবে। লাইক আপনি এখানে আননেসারি একটা পাস করলেন ইজ অ্যাডমিন। এখন আমি এক কাজ করি, এখানে একটা ভ্যালু পাঠাই 1। চলো আমরা দেখি কি দেখায় আমাদেরকে। হ্যাঁ, সব পাঠালাম, দেখি আমাদের কি দেখায় বা কি ফেস করি আমরা। সো আমি এখানে দিলাম শহীদুল ইসলাম, এটা দিলাম এবং কাস্টমার ইমেল ফোন। ওকে ফাইন, এটা এখন সাবমিট প্রেস করে দেখি, এখানে আসলো। আসার পরে বিরাজ দেখি, দেখেন আমার কিন্তু এই ফিল্ডে ঢুকলো, কিন্তু আমার যে ইজ অ্যাডমিন এর নামে কোনো কলাম কিন্তু আমার নাই, এর নামে কোনো কলাম আমার কিন্তু নেই। সো আমি এখানে যেটাই আমার ফর্মের মাধ্যমে পাস করুক না কেন, উল্টাপাল্টা ভ্যালু যদি যেটাই পাস করুক না কেন এখান থেকে, ধরেন এখান থেকে সে যেটাই পাস করুক না কেন, সে শুধুমাত্র ওই ফিলেবল ভ্যালুগুলো কিন্তু আমার এখানে ঢুকাবে। ওকে, সে শুধু ফিলেবল ভ্যালুগুলো এখানে ইনসার্ট করবে, অন্যগুলো সে এখানে ইনসার্ট করবে না। সো আর ফিলেবল না থাকলে সেক্ষেত্রে সে ইনসার্ট করবে না। কেমন সেটা আমার দেখাই। তো কাস্টমার মডেলে আমি এটা কমেন্ট করে দিচ্ছি। তো এখন আমরা ইনসার্ট করে দেখি কি আসে, লাইক দিস, লাইক দিস, লাইক দিস। সাবমিট প্রেস করলাম। সো এখন দেখতেছেন এই যে অ্যাড নেম টু ফিলেবল প্রপার্টি এলো মাস অ্যাসাইনমেন্ট, সো অ্যাপ মডেলস কাস্টমার। সো আমি বলতেছি এটা আমার কোনো ফিলেবল প্রপার্টির মধ্যে এটা নাই, সো এই জন্য আমাকে এইভাবে ইনসার্ট করে দিচ্ছে না। বাট আপনি এটা কমেন্ট আউট করে যদি আপনি এইভাবে ইনসার্ট করেন, লাইক এইভাবে ইনসার্ট করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন দেখাই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ইনসার্ট করে দিবে। চলুন আমরা দেখি। সো আমি ব্যাগে যাচ্ছি, দেন হচ্ছে আমি এখানে সেম থিং, সরি ফোন নাম্বার, সাবমিট প্রেস করলাম। সো এখন দেখেন আমার ডাটা ইনসার্ট করে দিচ্ছে এবং আমার ক্রিয়েটেড আপডেটেড ভ্যালু এখানে কাজ হচ্ছে, রাইট? তাহলে আপনি যখন ফিলেবল প্রপার্টি ইউজ করবেন এবং ক্রিয়েট মেথড কল করবেন, সেক্ষেত্রে আপনার মোর সিকিউর ওয়েতে আপনি ডাটা ইনসার্ট করতে পারছেন, বাইরে থেকে কোনো ডাটা বা হ্যাকাররা আপনাকে ডাটা আননেসারি ডাটা আপনি এখানে ইনসার্ট করতে দিচ্ছেন না। সো আফটার দ্যাট আপনি রিটার্ন রিডাইরেক্ট, সো ব্যাক দিয়ে একটা মেসেজ দিতে পারেন সাকসেস সাথে যে কাস্টমার ক্রিয়েট সাকসেসফুল হয়েছে। সো এইভাবে আপনি ডাটা ইনসার্ট করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এইভাবে ডাটা ইনসার্ট করতে পারবেন, ডিপেন্ড করে আপনার উপরে। ওকে, সো এইভাবে ডাটা ইনসার্ট করা ভালো, আপনি চাইলে এভাবে করতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার চাহিদা অনুযায়ী যে কীভাবে কাজ করছেন। সো আমি এটা কমেন্ট করে দিচ্ছি, আমি নিচেটাই রাখছি আপাতত। ওকে, এখন যদি আমরা আমাদের কাস্টমার লিস্টে যাই, সো দেখবো আমার দুটো চলে আসছে। এখন সার্চ করি লাইক শহীদুল, সার্চ করলাম, সার্চ, সো ইটস ফাইন, ওয়ার্কিং গুড, রাইট? আপনি এখানে যত ইচ্ছা তত ডাটা এখন আপনি হ্যান্ডেল করতে পারবেন, যেহেতু কাস্টমার কাস্টমার প্রেজেন্টেশন এখানে ইউজ করা আছে, আমাদের সমস্যা নেই। সো আমরা দেখলাম কীভাবে ডাটা ইনসার্ট করতে পারি এবং ডাটা শো করতে পারি। আবার একটু রিক্যাপ করছি, আমরা তেমন কিছু করছি না, আমরা আগের মতো সব লিস্টে যেমন শো করেছিলাম সেমনই করছি। আমরা এখানে একটা মডেল ইউজ করছি, কাস্টমার মডেল, যেখানে আমরা প্রত্যেক ফিলেবল ফিল্ডে বলে দিয়েছি আমাদের কী কী ফিল্ড থাকবে। সো এখানে কলাম নেমগুলো উল্লেখ করা আছে, ফাইন। দেন হচ্ছে আমরা কাস্টমার কন্ট্রোলে আসি, এখানে এসে আমরা প্রথম ভ্যালিডেশন করেছি এবং সেক্ষেত্রে আমরা মডেল ইউজ করে ডাটা ইনসার্ট করেছি। একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, আর অথবা আপনি কাস্টমার মডেলে ক্রিয়েট মেথড কল করে সেটা করতে পারেন।
এবং দুইটা কেন সেটা বলেছি। তো এখানেও সেম থিং আমি কুয়েরি যা করলাম তাই, শুধুমাত্র আমি এখানে শুধুমাত্র মডেলটা বলে দিয়েছি, কাস্টমার অর্ডার বাই। আগে ছিল ডিবি টেবিল কাস্টমার্স অর্ডার বাই, দ্যাটস ইট, আর কিছুই না। তার নেক্সট ভিডিওতে আমরা দেখবো আমাদের এডিট, আপডেট এবং ডিলিট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।